বেক কইরা খুপি দূর খুইল দিনা মই গাওয়াবো গাওয়াবো বিজয় লাগা। প্রিয় হাজং ভাই বোনি গেল ইলে শুরু হলে বাংলাদেশ বেতানি হাজংলা জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান লিওয়াটানা। আপনি গেলে যে জিনে জিঙ্কে আছে হুবাক লিওয়াটানার পক্ষ থেকে মহান বিজয় দিবসের অভিনন্দন আর শুভেচ্ছা জানাই মই সরানন হাজং। মোল্লা বিশ্বাস আপনি গেলে হুবই ভালাই আছে। আপনি গেলে থার পায় জেলে 2 দিন আগে বাংলাদেশ ব্যাকমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হুবই বিজয় দিবস পালন করেছি। মননি বাখার আনন্দ নিয়ে নুকসা নুকসা উৎসব অনুষ্ঠান করে মহান বিজয় দিবস পালন করেছি। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানুল্লাহ ডাকে উসমইলে পশ্চিম পাকিস্তানি গেলে লগন লম্বা 9 মাস রক্ত খেয়ে যুদ্ধ কইরে 30 লক্ষ মাও ভাই বোনি গেলে মহান আত্মত্যাগ দিয়ে 1971 খ্রিস্টাব্দ 16 ডিসেম্বর দিনে আমরা হোবালো পানপ্রিয় বাংলাদেশা স্বাধীন হয়েছি। পৃথিবীর মানচিত্র নিকোন জন্ম নিচ্ছে নয় একটা দেশ বাংলাদেশ। উদয়বেদন 16 ডিসেম্বর আমরা দেশলা জাতীয় জীবন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গৌরব অহংকার আর বিজয় আনন্দলা দিন। আমরা লেওয়াতানালা আজিকালি 46তম পর্বর আগে মহান স্বাধীনতার সংগ্রামলা হগল বীর শহীদ ভাই বোনি গেলে স্মৃতি বেদেন উৎসর্গ করিলাম। জিদেই হুক আজিকাল অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আরেকজন আছে। প্রিয় হাজং ভই বইনি গেল পুইলতে হুবাকো মহান বিজয় দিবসলা অভিনন্দন আর শুভেচ্ছা জানাই মই টুম্পা হাজং। মোলা মন কুবা লাগিছে বাংলালা বিজয় মাসলা বিজয় উৎসবলা ভাব নিয়ে আমনি গেলে হুবই ভালাই আছে। ভই বইনি গেল আমরা আজিলা লেওয়াটানা অনুষ্ঠান দাগে মহান বিজয় পর্ব নুকসা হাজাছে। আজিকা 30 মিনিটলা ই বিশেষ বিজয় পর্ব নিকন আছে স্বাধীন বাংলা বেতাল্লা দেশাত্মবোধক গান হাজং বীর মুক্তিযোদ্ধালা সাক্ষাৎকার কবিতা পড়া আর শ্রোতা ভই বইনি গেল অনলাইন মতামত। লিওয়াটানালা বিজয় পর্বনির পুইলতে রাখিছে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রলা এগরা কালজয়ী দেশাত্মবোধক গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 গোবিন্দ হালদারলা কথামালা আর সমর দাসলা সুরে ই বাংলা গান দাগে হাজং ভাষা দিয়ে গাওয়াব লাগিছে মিতু হাজং আর বাংলা গান দাগে হাজং ভাষায় অনুবাদ করিছে রূপম হাজং।
প্রিয় হাজং ভাই বোনগুলো 1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয় অর্জন নিকন আমরা হাজং জাতির অবদান বাখার বাখারছি নাম জানা আরো না জানা বাখার হাজং মন স্বাধীনতা যুদ্ধ নিয়ে অংশগ্রহণ করেছি এগার কথা দুঃখ লাগিলেও কব লাগে স্বাধীনতা যুদ্ধ নিয়ে অংশগ্রহণ করা বাখার বীর মুক্তিযুদ্ধই এলা আর আমার লগন বৈচ্ছা নেই ইনকি একজন হাজং বীর মুক্তিযুদ্ধ শ্রী বিনোদ চন্দ্র হাজং জালে 23 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ দিন ই জগতলা হগল মায়া সাইরে দিয়ে আমার তখন চিরবিদায় নিছি কিন্তু বাংলাদেশ বেতারনি উনালা দেওয়া সাক্ষাৎকারলা অডিও ক্লিপস আর্কাইভস নিয়ে জিঙা আছে আমরেলা হাজং বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় শ্রী বিনোদ চন্দ্র হাজংলা আগেলা রেকর্ড করা মুক্তিযুদ্ধলে কিছু স্মৃতি কথা মুক্তিযুদ্ধলে গৌরবময় বিজয় কথা শুনিব আর এই সাক্ষাৎকার নিছে আমরা লেওয়াতান্নাল হোবালা চিনমুখ রূপম হাজং ময়লা রাও কব লেগেছে বাংলাদেশলা গর্বিত ছাওয়া গারো পাহাড় পাদদেশ লেঙ্গুরা গাঁও কলমাকান্দা উপজেলা নেত্রকোনা জেলালা শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা বাবু বিনোদ চন্দ্র হাজং লগন নমস্কার। নমস্কার। 1971 সালে যুদ্ধকালীন সময় নিয়ে আপনি কুমে থাকিবেন মই ওই সময় নিয়ে বাগমারানি থাকিবেন কালা অনুপ্রেরণা নিয়ে আপনি যুদ্ধ নিয়ে অংশগ্রহণ করেছে শেখ মুজিবুর রহমানলা 7ই মার্চের চূড়ান্ত ভাষণের পরে আমরা ছাত্র সমাজ সারা বাংলাদেশলা যে তখন আমরা স্কুল ছেড়িয়ে ঘর বাজিয়ে পরে আপনি ওই বাগমারানি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আচ্ছা কোন জায়গা নিয়ে আপনি প্রশিক্ষণ নিছে? মই তুরনি আমরা প্রশিক্ষণ নিছে। প্রশিক্ষণলা শেষে কোন জায়গা নিয়ে আর কত নম্বর সেক্টর নিয়ে যুদ্ধ করেছে আপনি? আমরা 11 নম্বর সেক্টর নিয়ে আমরা যুদ্ধ করেছে এবং ওই যুদ্ধের আমরা হালুয়াঘাট দিয়ে আমরা ক্রস করেছি এবং ময়মনসিংহ নিয়ে যে মুজন আমরা আশ্রয় গ্রহণ করেছি। কোন সেকশন বা প্লাটুন কমান্ডার কই থাকিবেন? আমরা 6 বিহার কোম্পানি ইস্টার্ন কমান্ড 6 বিহার কোম্পানির লগন আমরা কাম করেছি। মই একজন সিগন্যাল অপারেটর এবং এই সিগন্যাল অপারেটর হইয়া আমরা এই কামরা শুরু করে। যুদ্ধকালীন সময় নিয়ে কোন জায়গা নিয়ে সামনাসামনি যুদ্ধ বা গুরুত্বপূর্ণ যুদ্ধ বা মনে পড়ে বা তাড়না দেয় এরকম স্মৃতি আপনারা? এরকম স্মৃতি আছে, যেমন আমরা তো ময়মনসিংহ হয়ে মুক্তাগাছা হয়ে টাঙ্গাইল হয়ে যাচ্ছে, তাতে অনেক মরা মৃত্যু দেখে আমরা যাচ্ছি, রাস্তাঘাটে শেল কুকুর মানুষকে খায় এরকম অবস্থা আমরা দেখেছি। তারপরে আমরা সামনে অগ্রসর হচ্ছে এমনই পর্যায়ে আমরা শেষ নিয়ে আইছে যে আমরা গোয়ালবাঠার নামক একটা জায়গা নিয়ে আমরা ওই রাতিরে অবস্থান করে। মানে একটা সিরিয়া উঠি এরকম কোনো ঘটনা আছে? যেমন সারা দিন সারা রাত যুদ্ধ চলার পরে আমরা পরের দিনে মিরপুর ব্রিজ হইয়া আমরা মানে ঢাকা পৌঁছিব, এই ধরনের নিয়ে মজন আমরা অগ্রসর হওয়ার জন্য ভোরে দিকে আমরা গাড়ি নিয়ে আমরা সৈন্য বাহিনী সমস্তকে নিয়ে আমরা উস্তাদ যাই যে সর্দার সিং কলেজে রেডি হও, তাড়াতাড়ি আমরা এলা মিরপুর ব্রিজ অতিক্রম করিব। তখন মিরপুর ব্রিজ অতিক্রম করার জন্য যখন আমরা তৈরি হয়েছে তখন গাড়ি নিয়ে হবেই উঠেছে 100 সৈন্য। তখন আমরা হাতে তখন 500 সৈন্য নিয়ে আমরা ওটা 11 ব্রিগেড নিয়ে আমরা আছে। তখন হবে যখন গাড়ি নিয়ে উঠেছে হঠাৎ করে কাহল গাছ তখন একলা 11 আর্মি পাকিস্তানি আর্মি আমরা এত মনলো ফোনে একটা হামলা শুরু করে। পরে আপনি ওই হামলা যখন শুরু করে হবই গাড়ি তখন নামিলে পরে এই অগে নামিব কয় ওই গাছ উপর তখন না নামে বরং আরো ফায়ার করে, তাই এরকম করে চতুর্দিক থেকে ওকে ফায়ার করে একেবারে ভূপাতিত করে। ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং উইয়ে আপনি বাংলাদেশকে মুক্তি সংগ্রাম নিয়ে অংশ নিয়ে বাংলাদেশকে স্বাধীন করিলে যুদ্ধকালীন সময় নিয়ে হাজং বা বাঙালি গেলে কোনো কিছু মনে করিছে বা কোনো মন্তব্য পাশে? হ্যাঁ, ওই রকম মন্তব্য অবশ্য যখন আমরা ঢাকা মিরপুর যখন যে পৌঁছিছিগা মুক্তি ভোজ লাগে তখন ওরা ভিড় করেছে আমাকে দেখে, ওরা খুব আশ্বস্ত হচ্ছে। ওরা জিজ্ঞাসে হায় রে তোরা আজকে না হলে এখন আজ 7 দিন না হলে হয়, এরকম না হলে আমরা আজকে এই জায়গা নিয়ে ফিরিব না পালে হয়। আমাকে ধরে কত জোরাজোরি করে কান্দে, কায়ও আদর করে, কায়ও স্নেহ করে, এই ধরনের আমাকে করেছে। যে উদ্দেশ্য নিয়ে আপনি দেয়া জায়গায় স্বাধীন করিলে কি মনে হয় ও উদ্দেশ্যটা কি আপনারা সফল হচ্ছে? তবে খুব দেরিতে হলেও আমরা এলা বুঝিও পাই দেশ এলা স্বাধীন হচ্ছে এবং আমরা যে উদ্দেশ্যে দেশে আজকে যুদ্ধ বিগ্রহ দেশে আজকে যুদ্ধ থামি আমরা স্বাধীন হচ্ছে তে ওগুলো সফল হবালা আর কোনো বাকি নাই আর বা হবা লেগেছে আর এরকম মনে হয়। তো বাংলাদেশ সরকার তখন আরো কোনো চাওয়ালা কিছু আছে আপনাদের? অ্যাকচুয়ালি কথাটা তো কোবাগে গেলে তো আমরা দেশ স্বাধীন করার জন্য হয়ে যাচ্ছে, চাবালা তো কথা নয়। তবে কথা হলো দেশ স্বাধীন হচ্ছে, সরকার আজকে যেভাবে দেশ যুদ্ধ বিগ্রহ দেশকে গড়ে তোলা এবং মুক্তি বাহিনীর উপরে যেরকম একটা আশ্বস্ত করে উমাকে আজকে দেখাশোনার ভার নিছে বা দিবা লাগিছে, এতে আমরা সন্তুষ্ট। এই যে স্বাধীনতা পাওয়ালা বাহাদিনের পরে মানবতা বিরোধী আসামি গেলে ফাঁসি হলে এতে আপনার কোনো মন্তব্য যদি থাকে? তবে হ্যাঁ, ঈদের সম্পর্কে আমরা মন্তব্য যে
যারা হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে খুবই ভালো করছে, আরো যারা আছে ওরা আনাচে কানাচে ওমাকে খোঁজ করে মুজন এই সমস্ত দুঃসুবৃত্তি গুলাকে খতম করা দরকার আছে। বর্তমান হাজং সাহস হতা আছে, হাজং যে পরবর্তী প্রজন্ম আছে উমলা উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। হ্যাঁ, আমাদের কাছে মোলাইদি কথা আছে। আজকের দেশ স্বাধীন হচ্ছে কথা ঠিক, আমরা লড়াই করেছি, লড়াইয়ের মাধ্যমে দেশ স্বাধীন হচ্ছে, কিন্তু স্বাধীন হওয়াটাই যে ডাঙর ইদান হয়। কাজেই তোরা এলা ভবিষ্যৎ নাগরিক, তোরা এই দেশকে রক্ষা করিব লাগবো, এই দেশে তোমরা হাতের উপরে থাকিব, এমন একটা যুদ্ধ করিব লাগবো তোমাকে, যা হলো মানবতা যুদ্ধ, বাঁচার জন্য যুদ্ধ। কিরকম করে আমরা উন্নতি হব, দেশকে উন্নতির শিখরে আগে নিয়ে যাব, কি পরিকল্পনার মাধ্যমে করিলে এখন ভালো হবো, এটা শিক্ষা দীক্ষার মাধ্যমে তোরা জিতে পাবো। ভালো করে শিখি আর ওইভাবে শিক্ষণ নিয়েই তোরা এই দেশকে সেবা করে মজন আগায় নিয়ে যাওয়ার জন্য প্রবৃত্তি নেও, এই আশা আমরা। বাংলাদেশের জনগণ এবং হাজংলা উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা যদি আর কোনো কথা থাকে সবার সঙ্গে মিলিয়ে একজোটে আমরা দেশ সেবার কাছে নিয়োজিত হই। যারা গৃহস্থী করে গৃহস্থী করব, যারা লেখাপড়া করে আছে মন দিয়ে লেখাপড়া করব, যারা কর্মী শ্রমিক হয়ে আছে, এবং এইভাবে আমরা যেমন পরনিন্দা পরচর্চা এই সমস্ত আমরা সারিয়ে মুজুন আমরা আজকে দেশ সেবার কাজে লেগে যাব। এটাই হোক আমরা একমাত্র সাধনা আর একমাত্র মন্ত্র। প্রিয় বেতার শ্রোতা ভই বুনি গেল আমনি গেল শুনিব লাগিছে বাংলাদেশ বেতারনি হাজং জাতিল ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে নিয়ে বিশেষ অনুষ্ঠান লেওয়াটানা। আর আমনি গেল এই অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ বেতার তরি প্রচার করা FM লা 106 মেগাহার্জে আর মধ্যম তরঙ্গলা 693 কিলোহার্জে। আর আজিকে আমনি গেল শুনিব লাগিছে লেওয়াটানালা বিশেষ বিজয় পর্ব। ভই বুনি গেল আমরা এলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রলা আরেকরা জনপ্রিয় দেশাত্মবোধক গান শুনিব। গীতিকা নয়ম গহরলা কথামালা ও সমর দাসলা সুর করা নোঙর তোলো তোলো সময় যে হলো হলো ইক বাংলা গান্দাগে হাজং ভাষায় অনুবাদ করিছে রূপম হাজং। কণ্ঠ দিছে অন্নপূর্ণা হাজং, নয়ন হাজং, সুনন্দা হাজং আর শরণন হাজং। নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি, নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি, নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি, নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি। হিয়া রে হিয়া হো, হিয়া রে হিয়া হো, maidani nao ila duani baihati sabta muthaya bagone bagone maragilu bainane, maragilu bainane, maragilu bainane, dala maidani nao ila duani baihati sabta muthaya bagone bagone maragilu bainane, maragilu bainane, maragilu bainane, আগ বাইলা তুলা পাগ বাইলা কোথা ভুলি, পাগ বাইলা কোথা ভুলি, পাগ বাইলা কোথা ভুলি, পাগ বাইলা কোথা ভুলি, নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি, নোংর তুলি তুলি সময় যে হতে হতে নোংর তুলি তুলি। দূর দিগন্তে দিলা দুলে চোখ রাখিছে সবুজ
মাশালা ভবনাজি টুকুনি পুলিশ ভি টুকুনি পুলিশ ভি টুকুনি পুলিশ ভি দূর দিগন্তে নীলা করে দূর রাখিছে সবুজ মাশালা ভবনাজি টুকুনি পুলিশ ভি টুকুনি পুলিশ ভি টুকুনি পুলিশ ভি হৃদয় নিতুলামো হৃদয় নিতুলামো জুনাকলা দুয়ার খুলো জুনাকলা দুয়ার খুলো নম্বর তুলি তুলি সময় যে হতে হতে নম্বর তুলি তুলি নম্বর তুলি তুলি সময় যে হতে হতে নম্বর তুলি তুলি নম্বর তুলি তুলি সময় যে হুসে হুসে নম্বর তুলি তুলি সময় যে হুসে হুসে নম্বর তুলি তুলি সময় যে হুসে হুসে নম্বর তুলি তুলি নম্বর তুলি তুলি সময় যে হুসে হুসে নম্বর তুলি তুলি হিয়া রে হিয়া হো 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 বিদায় শ্রোতা ভাই বোনি গেল আমরা লেওতান অনুষ্ঠানলে একরা শ্রোতাপ্রিয় বিষয় উল্লে হাজং কবিত হাজং কবিতা আর ছোড়া আমরা জাতিলে সংস্কৃতি ভান্ডালা একরা ঢাঙর জায়গা বাংলাদেশ বেতার নিয়ে লেওতান অনুষ্ঠান শুরু হওয়া তখন বাখার হাজং কবি আর আবৃত্তি শিল্পী শ্রোতা গেলেকে সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে আহিব লাগিছে ভাই বোনি গেল আমনে গেলে বেদেন এলা আমলা পরিবেশনা একরা হাজং কবিতা হাজংলা উদীয়মান গীতি কবি ভক্ত হাজং শ্রান্তলা লেখা কবিতার পাঠ পড়িব লাগিছে আমরা জনপ্রিয় আবৃত্তি শিল্পী অনন্য হাজং মোমো মই হাজং চিংড়ি পরিচয় দিবাগে চাই মই তো লাজ না পায় মই তো আজি না দাঁড়ায় মই তো হাজং চিংড়ি ভাই পরিচয় দিবাগেই চায় নামলা আগে নামলা পরে লিখিব মই হাজং নাম জাতিসত্তা জাতিবোধ রাখিব আজি ময় মান ও হাজং ভাই বইনি গেল না লিখিক সরকার রায় হাজং ঘরনি জনম মোলা কেনে কুবাগে লাজ পায় জনম জাতি হাজং মাও আমরা ভুইল্লা না যাং হাজং কোথাও সংস্কৃতি আজি ধুইরে রেখে যাং হাজং জাতিলা ভালা বেদেন অজ্ঞে তোরা আজি আয় হাজং জাতিকে অজ্ঞে নিব আয় তোরা আজি হুবই আয় হাজং ভই বইনি গেল আজিকা আমনে গেলে শুনিব লাগিছে বাংলাদেশ বেতারনি লিওটানালা 46তম পর্বলা অনুষ্ঠান আর আজিকা লিওটানালা বিশেষ বিজয় পর্ব নিকন চলিব লাগিছে হাজং গান কবিতা আর সাক্ষাৎকার সহ সুন্দর সুন্দর অনুষ্ঠান হাজং আবৃত্তিলা পরে আমরা ইলা বিজয় দিবস উপলক্ষে আরেকরা কালজয়ী দেশাত্মবোধক গান শুনিব মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি কালজয়ী এই দেশাত্মবোধক গানলা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার আর সুরকার হেমন্ত মুখোপাধ্যায় ই বাংলা গান্দাকে হাজং কোথা দে অনুবাদ করিছে রূপম হাজং গাওব লাগিছে আমলা প্রিয় কণ্ঠশিল্পী শরণন হাজং ভাবনা কেনে আমরা তুলা শান্তি প্রিয় শান্ত সাওয়া তবু শান্ত আলে অস্ত্র হাতি ধরব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে ও মায়া ভাবনা কেনে আমরা তোলা শান্তি প্রিয় শান্ত সাওয়া তবু শত্রু আইলে অস্ত্র হাতি ধরব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে আমরা না হারিব তোলা মাতিল একরা কোনাও না সারিব আমরা না হারিব
তোলা মাতিল একরা কোনাও না সারিব আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি করব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে ও মায়া ভাবনা কেনে আমরা তোলা শান্তি প্রিয় শান্ত ছাওয়া তবু শত্রু আইলে অস্ত্র হাতি ধরব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে আমরা পরাজয় না মানিব দুর্বল নেখেন বাঁচিব গে না জানিব আমরা পরাজয় না মানিব দুর্বল নেখেন বাঁচিব গে না জানিব আমরা হারা জীবন আহি মুখে মরব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে ও মায়া ভাবনা কেনে আমরা তোলা শান্তি প্রিয় শান্ত ছাওয়া তবু শত্রু আইলে অস্ত্র হাতি ধরব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে আমরা অপমান না মানিব হিরো নেখেন ঘট কোনানি না থাকিব আমরা অপমান না মানিব হিরো নেখেন ঘর কোনানি না থাকিব আমরা দিন তখন বজ্র হইয়া পড়ব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে ও মায়া ভাবনা কেনে আমরা তোলা শান্তি প্রিয় শান্ত ছাওয়া তবু শত্রু আইলে অস্ত্র হাতি ধরব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে ও মায়া ভাবনা কেনে আমরা তোলা শান্তি প্রিয় শান্ত ছাওয়া তবু শত্রু আইলে অস্ত্র হাতি ধরব জানে তোলা ভয় নাই ময় আমরা প্রতিবাদ করব জানে প্রিয় হাজং ভাই বোনি গিলা আমনি গিলা থার পায় লেওয়াতানা নামে আমলা অনলাইন ফেসবুক গ্রুপ পেজ আর ইউটিউব চ্যানেল আছে আমরা লেওয়াতানাল হগল পর্বলা অনুষ্ঠান রেকর্ডিং ভিডিও কুইরে ভক্ত শ্রোতাকে লেগে শুনিবগে আপলোড করে দেয় আমলা বাখার ভক্ত শ্রোতা অনলাইনে লেওয়াতান অনুষ্ঠানটা শুনি আর আমনি গেলে বাখার সুন্দর সুন্দর কমেন্টস লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহ বাইরে দেয় আমরা ইলা শুনিব জালে নভেম্বর মাস পর্বলা লেওয়াতান অনুষ্ঠান নিয়ে ভাই বোনি গেলে অনলাইন মতামত ধন্যবাদ স্বর্ণন দাদা পরমা হাজং লিখিছে অনেক ভালো হয়েছে শুভ কামনা সকল শিল্পীবৃন্দদের লিটন হাজং লিখিছে হাজংদের একমাত্র বেতার মাধ্যম লেওয়াটানা আরো বেগবান হোক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি কিরণ হাজং কমেন্টস করিছে লেওয়াটানা অনুষ্ঠানটা বাখার ভালো লাগিছে ওরা হাজং সমাজে ইঙ্কি আগবাই নিয়োজক আশিস হাজং লিখিছে হাজংদের সংস্কৃতি রক্ষায় লেওয়াটানা আরো বেগবান হোক প্রত্যাশা ও ভালোবাসা অবিরাম হাজং অভিজিৎ রায় কমেন্টস করিছে নাইস অনুষ্ঠান ঢাকালা লালবাগ তকন মোহাম্মদ সেলিম লেওয়াটানা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাছে সুনীল চন্দ্র হাজং লিখিছে ভীষণ ভালো আকাশ কুমার খোকন হাজং লিখিছে ই বলল পর্বরা বাখার ভালাউছে অরণ্য চিরান লিখিছে খুব ভালো গো এহেড ভারতলা তোরা শহর তখন তোরা হাজং জানাছে খুব সুন্দর প্রোগ্রাম ভালাই লাগিলে জয়া দেবসী লিখিছে শ্রুতিমধুর মুগ্ধ হয়ে শুনি অনেক ভালোবাসার একটি অনুষ্ঠান ভারত তখন কর্ণিকা হাজং কমেন্টস করিছে সত্যি আপনাদের প্রোগ্রাম অনেক ভালো লাগে চিসিম বিবি দিও লিখিছে লেওয়াটানা অনেক সুন্দর একটা অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ সরা হাজং ও দলের সকল শিল্পীদের মনোজ সরকার জানাছে অভিনন্দন ও শুভেচ্ছা আমি লেওয়াটানার সফলতা কামনা করছি অভিরাজ কিরণ লিখিছে আমনি গেলে অনুষ্ঠান থেকে মগে বাখার ভালো লাগিছে শীতেশ এস হাজং কমেন্টস করিছে আই প্রাউড মাই সেলফ আই এম হাজং তৌফিকুল ইসলাম লিখিছে নাইস দিগন্ত হাজং লিখিছে খুব ভালো লাগিলে গান গেলে হুন্নে মশুন শিরিশ চন্দ্র হাজং লিখিছে অভিনন্দন ও শুভকামনা রইল লেওয়াটানা সাংস্কৃতিক দলকে আমাকে আরো কমেন্টস করিছে দীপক হাজং শুভ্রা হাজং পূর্বাস হাজং সমীরণ হাজং সুদাস হাজং মানিক হাজং জীবন কুমার মানখিন কৃপশন নন্দিতা হাজং মাধব হাজং মাধুরী হাজং প্রকাশ হাজং হাজং সুরঞ্জন মল্লিকা হাজং দেবজিৎ হাজং জয়প্রকাশ হাজং দীপঙ্কর হাজং নিশান হাজং নিতাই আরো অসিত হাজং
বাখার ধন্যবাদ লেওতানা ফেসবুক পেজ নিয়ে অংশগ্রহণ করা সকল ভাই বোনী গেলেগে আমরা বিশেষ করে আপনি গেলে ইমজাত খুলে খুলে কমেন্টস রাও লাইক আর শেয়ার আমরা লেওতান অনুষ্ঠান থেকে আরো আগবাই নিয়ে যাব প্রিয় হাজং ভাই বোনী গেলে ঘুরিলে কথা কব লেগেছে আজিকালি লেওতান অনুষ্ঠানের সময় প্রায় ফুইরাইলে মই হুবাকো বাখার ধন্যবাদ দেয় আপনি গেলে বাখার সময় ধরে আমালগন রুসে আর অনুষ্ঠান শুনিছি আমরা ইঙ্কি চাই আপনি গেলে লেওতান অনুষ্ঠানটা সকল বেলায় শুনিক লিওতানালা পরের পর্বরা আহে নয়া বছরলা 2021 খ্রিস্টাব্দল্লা 15 জানুয়ারি শুক্রবার ঠিক ইসমুনি প্রচার হব মই মহান বিজয় মাসনি শ্রদ্ধা ভৈরে মনত উঠি 30 লক্ষ মাও ভয় বনি গেলেগে আমরা হাজং বীর মুক্তিযুদ্ধ গেলেগে আর জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়লা বীর মুক্তিযুদ্ধ গেলেগে যেই যে মুক্তি সংগ্রামলা যুদ্ধনি যোগ দিছে আর শহীদ হয়েছে আর জ্বালা জ্বালা বেদেন আজিকাল আমরা ই প্রিয় বাংলাদেশ আমনে গেলে লগন আবার কথা হব আরো সুন্দর সুন্দর হাজং অনুষ্ঠান নিয়ে আমনে গেলে হবই বাখার ভালো থাকে নমস্কার আজিকা বেদেন মোলাকো যাওয়ালা সময় হইয়া আইলে আমরা হগল বিলাই চাই হাজং ভই বইনিগে লগে অনুষ্ঠান শুননে হুবালা মন্নিকন রং তুলিয়া দিবাগে আরো আমলা হাজং সংস্কৃতির আগে হগল দুনিয়া জুড়ে তুলিয়া ধরবাগে আজিকাল আমলা লেওয়াটানো অনুষ্ঠানটা কিংকা লাগিলে আমাকে জানাও ইদে সারা কোনো পরামর্শ বা মতামত থাকিলেও আমাকে জানাও আমাকে চিঠি লিখালা ঠিকানা লেওয়াটানা প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মুর্শিদ সরণি আগারগাঁও ঢাকা 1207 আরেকটা কথা লিওয়াটানা অনুষ্ঠানটা অনলাইনে লগ ইন করে আপনি গেলে সরাসরি শুনিয়ে পাবো অনলাইনে বাংলাদেশ বেতার .gov.bd লাইভ নি লগ ইন করিলেই বাংলাদেশ বেতারলা অনুষ্ঠান সরাসরি শুনিও পাবো আমাকে ইমেল করিব পাবো ইমেল লিওয়াটানা LIOYATANA@gmail.com ইদে সারা ফেসবুক নি আর ইউটিউব নি আমাকে পাবো ফেসবুক আর ইউটিউব ল সার্চ ফিল নি লিওয়াটানা লিখে সার্চ দিলেই আমাকে পাবো হুবালা শেষে আবার হুবাকো বিজয়লা অভিনন্দন আর শুভেচ্ছা জাইন্নাময় টুম্পা হাজং ঈদেতেই বিদায় নিলে খুবই ভালো থাকে নমস্কার।